মাত্র 9 বছরের বালক পয়গম্বরকে খুশি করবার জন্য ভালোবাসার আতিশয্যে নিজের বাবার কল্লা পর্যন্ত আনতে প্রস্তুত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কতটা ভালোবেসেছেন পয়গম্বর আলাইহিস সালামকে। আল্লাহ নবী যেইভাবে বলেছেন যে এইভাবে এইভাবে আমাকে ভালোবাসো, এইভাবে এইভাবে শরীয়ত মানো, এইভাবে এইভাবে দিন পালন করো, এইভাবে এইভাবে তোমার জীবনটা যাপন করো, সাহাবায়ে কেরাম একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন। কখনো সাহাবায়ে কেরাম বিন্দু মাত্র এদিক সেদিক করেন নাই। কখনো যদি এদিক সেদিক হয়ে গেছে তো নিজেকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে আল্লাহর কাছে কমাচ্ছে, পয়গম্বরের কাছে কমাচ্ছে, নিজেকে সংশোধন করে নিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম হাজিরিন, দুই একটা নজির পেশ করি, দুই একটা নজির। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, দুই একটা নজির। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছাকাছি বয়স, দুইজনের বয়সে কি কাছাকাছি। নবুয়ত লাভের আগ থেকেই হযরতে আবু বকরের সঙ্গে নবীজির গভীর সম্পর্ক, খুব ভালোবাসা। আবু বকরের বাড়িতে নবী হওয়ার আগেই মাসে অন্তত 1 থেকে 2 বার পয়গম্বর আলাইহিস সালাম দাওয়াত গ্রহণ করতেন, খুব মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথম যখন যখন গোপন ভাবে ইসলামের দাওয়াত দেওয়ার পরামর্শ আল্লাহ দিলেন, প্রথম যখন ওহী নাজিল হইল, গোপনে গোপনে দাওয়াত দিলেন, তখন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে সর্বপ্রথম হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেন। এবং শুনলে আপনারা খুশি হবেন, একটাবারও জিজ্ঞেস করেন নাই কেন আমি ইসলাম গ্রহণ করব, কেন ইসলামটা কি, এই প্রশ্নটা করেন নাই। শুধু বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘদিন আপনার সঙ্গে বসবাস করেছি, সময় দিয়েছি, দীর্ঘদিন আপনার সঙ্গে চলাফেরা করেছি। আপনি যখন বললেন যে আপনি পয়গম্বর হয়ে গেছেন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি আর কেন কি কিন্তু কোনো প্রশ্নই করব না, আমি কালেমা নিয়ে আসলাম। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে কিছুদিন অতিক্রম যখন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে একটু অনুমতি দেন, আমি কাবা শরীফের সামনে যাইয়া খুব বেশি উঁচা আওয়াজে না, মোটামুটি মধ্যম আওয়াজে একটু আজান দিতে চাই। আপনারা কি আপাতত সজাগ আছেন? নি আছে? আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে, সজাগ না অর্ধেক ঘুমাই গেছেন? সজাগ। ইয়া আল্লাহ, এত গুরু